কলার থরে রয়েছে B6। এই খাবারটিতে আরও আছে পটাশিয়াম, আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে পারে এবং এটি কোলেস্টেরল আর রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এই থোড় বিপাকক্রিয়া উন্নতি করে এবং এতে ক্যালোরি পরিমাণ কম থাকে। বেড়ে যাওয়া আঁশ শরীরে কোষে জমে থাকা চর্বি ও শর্করা নিষ্ক্রিয়ণ প্রক্রিয়াকে বর্ধন করে। যারা নিয়মিত অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এই খাদ্যটি অনেক উপকারী। কলার থোড়ের রস খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। বুক জ্বালা পোড়া, অস্বস্তি ও পেট ব্যথা সারাতে এটি বেশ উপকারী। এই কলার থোড়ে অনেক উপকারিতা আছে। আজ আমি একটি থোড়ের রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো এই আজকে থোড় নিয়ে চলে এসেছি। তো থোড়ের আজকে আমি একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। একদম কাটার থেকে কিভাবে কাটতে হয় সেই কাটার থেকে একটি নিরামিষ রেসিপি বানাবো থোড়ের। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি রান্না করছি। থোড় তো আপনারা সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে কি দিয়ে রান্না করছি সেটাই দেখতে থাকুন। তো চলুন, সাথে থাকুন। তো চলুন আমি থোড়টা কেটে নিই। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কাটছি। তো এইভাবে আগে ছুলে নিচ্ছি থোড়টাকে। মোটা মোটা যে ছালটা থাকে না, ওটা ছুলে নিচ্ছি। তা আগে পুরো থোড়টাই আমি ছুলে নেব, তারপর আমি কাটবো। যেমন উপকারিতা, খেতেও স্বাদ, তেমন বেশ ঝামেলাও। যে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু ঝামেলা তো হয়ই। এই থোড় বা কলার মোচা এগুলো বানাতে বেশ ঝামেলা। তো দেখলেন আমি আগে ছুলে নিলাম। তো এইভাবে আগে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। তো সুতোটা যে আছে না, ওটা আমি ফেলে দেব। কাঁচকলা, কলার থোড়, কলার মোচা ভীষণ উপকারিতা শরীরের পক্ষে। তো সুতোগুলো আমি ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে গোল গোল করে আগে কেটে নেব, তারপর একদম কুচি কুচি করে কেটে নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কেটে নিই থোড়টা। তো কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। তো গোল গোল করে সব কটা কেটে নিলাম। এরপর লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে তারপর একদম কুচি কুচি করে, একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপর এখানে আমি একটু হলুদ জল, নুন জল ভিজিয়ে রেখেছি, ওর মধ্যে ওই কাটা থোড়টা দিয়ে দিচ্ছি। নুন হলুদ জলে ভিজিয়ে দিচ্ছি। তাহলে কি হয় বলুন তো, ও কালো দাগটা না কষা, তো কালো দাগটা হয় না। ওই জন্য নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। এরপর এইভাবে চিপে চিপে একটু চটকে দিচ্ছি। চটকে দিয়ে এরপর ওই জলটার থেকে একটা থালার মধ্যে তুলে নেব। যে কোনো কষা জিনিস কাটার আগে কাঁচকলা বলুন, থোড় বা মোচা এভাবে নুন জলে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন কালো আর কিন্তু হবে না। তো তুলে নিলাম, দেখতেই পেলেন জল থেকে। তো কিভাবে কি কি দিয়ে আমি রান্নাটা করছি সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন রান্নাঘরে যাই, রান্না করব। তো দেখুন এখানে আমি ছোলার ডাল অল্প আর বুট কলাই যেটা বলে, আর অল্প একটু গোটা ছোলা নিয়ে নিয়েছি। এরপর এটা আমি থোড়টা একটু সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। তো দেখুন থোড়টা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো এখানে আমি কি কি নিচ্ছি, কি কি দিচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আগের থেকে বাদাম আর নারকেল আর বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটা একটু ভেঙে দিয়েছিলাম, আর আমি আলু টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। এগুলো আর ভাজা দেখালাম না, এমনিতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভিডিও বড় এখন কেউ দেখতে চায় না, বা এত সময়ও কারো নেই।
তো যতটা ছোট করা যায়। তো এখানে আমি কি নিয়েছি বলুন তো, এটা হচ্ছে বিউলি ডালের গুঁড়ো। বিউলি ডাল, যেটা কালো বিউলি ডাল হয় না, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। এটা কিন্তু ফোড়নে রান্না হিসেবে ব্যবহার করব, ভীষণ একটা ভালো স্মেল আসে। তো চলুন, এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি অলরেডি আগের থেকেই। তেলটা কিন্তু একদম আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে ভেঙে দিয়ে দেবো। আর দেবো আমি একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম 2 টুকরো করে। এরপর ফোড়নের মশলাটা খুব ভালোভাবে, যতক্ষণ না তেলটার থেকে গন্ধ বেরোচ্ছে, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এরপর ওই যে বিউলি ডালের গুঁড়োটা না, এটা কেনা বিউলি ডাল, যেটা আমরা ডাল খাই সেই বিউলি ডালটা নয়, যেটা কালো গোটা হয় না, সেই বিউলি ডালটা গুঁড়ো করেছিলাম, ওটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এত ভালো একটা স্মেল আসে কি বলবো আপনাদের। আর খেতেও কিন্তু রান্নাটা খুব দুর্দান্ত স্বাদ হয়। আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম বিউলি ডালের গুঁড়ো দিয়ে অনেক রান্না করে থাকি। আমার অনেক রেসিপিতেও কিন্তু বিউলি ডালের গুঁড়ো দিয়ে রান্না করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর আমি গ্রেট করা আদা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ তো আগে দিয়েছিলাম, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো আমার সব মশলাই কিন্তু বাড়িতে বানানো, আমি কেনা মশলা একদম ব্যবহার করি না। গোটা জিরে ধনে লঙ্কা সব নিয়ে এসে ধুয়ে মিক্সিতে গুঁড়ো করে নিই। এটা খাওয়া ভীষণ উপকারী কেনা মশলার থেকে। তো দেখুন, একটু জল দিয়ে দিলাম, জল দিলে খুব ভালো কষানোটা হয়ে যায়, ওই জন্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিন্তু দিচ্ছি, দেখুন সর্ষে বাটা, সর্ষে বেটে রেখেছিলাম, সেটা বেশি দেব না, ছোট চামচের 2 চামচ, মানে বড় চামচের 1 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আপনারা তো থোড় রান্না করেছেন অনেকভাবেই, নিরামিষ আমিষ, কিন্তু এইভাবে রান্না যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে রান্না করবেন, ভীষণ ভালো লাগে খেতে আর দুর্দান্ত স্বাদ হয়। আমি এখানে 1 চামচ সরষে বাটা দিয়ে দিয়েছি। তো এরপর দেখুন এখানে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে থোড়টা, সেটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে থোড়টা কষাবো আমি মশলাটার সাথে। যারা নিরামিষ খান তাদের জন্য ভীষণই ভালো একটি রেসিপি, অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর নিরামিষ দিনে তো বলারই নয়। থোড়, আমার তো ভীষণ থোড় পছন্দ, থোড়, কলার মোচা, কাঁচকলা, এগুলো ভীষণ পছন্দ করি খেতে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি থোড়টা। তো এরপর এখানে আমি দেব ওই ভেজে রাখা আলুর টুকরোগুলো, আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও থোড়টার সাথে কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, স্বাদ ব্যালেন্সের জন্য, স্বাদের জন্য চিনিটা তারা লাগবেই। তো চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে থোড়টা কষিয়ে নিচ্ছি। একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আলুটা থোড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে। তো রান্নাটা তো আমার প্রায় হয়ে এসছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল, বাদাম আর বড়ি, এগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কষাবো। আবারও নেড়ে চেড়ে থোড়ের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে থোড়টার সাথে একটু খুব ভালোভাবে মিশে যায় আলুটা। তো একটু শুকনো হয়ে গেলে, টেনে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখো 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। তো 2 মিনিট পরে আমি ফিরে চলে আসলাম। তো দেখুন একদম কিন্তু আমার জলটা শুকনো হয়ে গেছে, টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। সরি, স্কিপ করে একটা আমি একটু ভুল করে গিয়েছিলাম, আমি গরম মশলার গুঁড়োটা এখন দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি একটু দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।
এই পর্যায়ে আমার গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দিলাম। তো আজকে আমার থোড়ের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এইভাবে বানিয়ে না থাকে নিরামিষ থোড়ের রেসিপি, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। নিরামিষ দিন অবশ্যই বানাবেন, আর যারা নিরামিষ খান তারা তো অবশ্যই বানাবেন। তো দেখুন আমি রান্নাটা আমার একদম হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেল আসছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও কোনো অংশ দেখে, তো আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, টাটা।